আপনি ফোনে স্ক্রিন রেকর্ড করবেন কিভাবে? কিছু, কিছু ফোন দেখা যায় যাদের ফোনে অটোমেটিক্যালি স্ক্রিন রেকর্ড অপশন থাকে। আবার এরকম অনেক ফোন আছে যেগুলো কিন্তু স্ক্রিন রেকর্ডার অপশন কিন্তু নাই। তো থাকুক অথবা না থাকুক, আমরা কিন্তু অনেকেই ম্যাক্সিমাম পারসন জানি না কিভাবে আসলে প্রপার ওয়েতে স্ক্রিন রেকর্ড করতে হয়, অর্থাৎ স্ক্রিন রেকর্ড ভিডিও রিংটা করতে হয়। তো কিভাবে আপনি আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করবেন বা ভিডিও করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন, করার পরে অনেকের ফোনে দেখবেন যে এই যে অপশনগুলো আমি দেখাচ্ছি এখানে, এই অপশনগুলোর মধ্যেই, এই সেটিংসগুলোর মধ্যেই কিন্তু স্ক্রিন রেকর্ডার অপশন থাকে। তো যাদের ফোনে আছে তারা কিন্তু এখান থেকে আলাদাভাবে আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না। আপনি এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু আপনি স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন, ভিডিও করতে পারবেন, মানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ঠিক আছে। আর যাদের ফোনে নাই তারা যেটা করবেন, এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে গুগল প্লে স্টোর আপনি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে যেখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে স্ক্রিন রেকর্ডার লেখেন। স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস চলে আসবে, বাট প্রথম যে অ্যাপসটা আমার দেখতে পাচ্ছেন এখান থেকে একটু জাস্ট আগে ওপেন করে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। দেখবেন যে ইনশর্ট আইএনসি লেখা আছে কিনা, ছোট্ট করে মার্ক করে দেখাইছি। এটা হচ্ছে ইনশর্ট অ্যাপেরই একটা ফিচার এটা, ঠিক আছে। আপনারা এটা দেখে ইনস্টল করে নেবেন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। নিচের দিকে যদি একটু স্ক্রল করে দেখায়, দেখেন 100 মিলিয়ন মানুষ এটা ডাউনলোড করছে এবং এখানে কিন্তু রিভিউ করছে 6 মিলিয়ন মানুষ। এটা দেখে নেবেন, ঠিক আছে। 30টা রেটিং দেওয়া আছে। তারপরে এখান থেকে যে ওপেন লেখা আছে আপনি ওপেনে ক্লিক করবেন ইনস্টল করার পরে। যখন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে যেহেতু অলরেডি আমার এটা রেকর্ডিং চলতেছে, এর জন্য এটা রেকর্ডিং অপশনটা আমি এখানে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো এখান থেকে দেখেন অলরেডি কিন্তু রেকর্ডিং হচ্ছে, এই জন্য এখানে দেখাচ্ছে। এই যে আমি নিচের দিকে যদি যাই, যে রেকর্ডিং হচ্ছে মার্ক করে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আপনি রেকর্ড লেখা থাকবে, রেকর্ড লেখা থাকবে। এখানে যদি ক্লিক করেন আপনি রেকর্ড করতে পারবেন এবং এখান থেকে পাস করার অপশন রয়েছে এবং এখান থেকে বন্ধ করার অপশন রয়েছে। সো এখন এখান থেকে আমি একটু ব্যাক করি, আপনারা কিন্তু এখান থেকে রেকর্ডিংটা করতে পারবেন। এখান থেকে একবার ব্যাক করব। ব্যাক করার পরে দেখেন এই যে আমি যে রেড মার্ক যেটা দেখাচ্ছে এখানে, যেটা আমি হাত দিয়ে নড়াচড়া করতেছি, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে পাঁচ অপশন রয়েছে, দুইটা যে ডানির মতো অপশন রয়েছে, এটা আপনি পাস করতে পারবেন। আবার যদি মনে হয় যে তার বাম পাশে যেটা এখানে আপনার যে চতুর্ভুজের মতো যে অপশন রেড মার্ক দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু ভিডিও রেকর্ডিংটা মানে এটা স্টপ হয়ে যাবে, মানে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কলমের মতো যে অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে যেটা হবে দেখেন এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন থাকবে। এই যে দেখেন আমি যেটা মার্ক করে দেখাইছি, এখান থেকে আপনি বিভিন্ন ড্রয়িং করতে পারবেন। কিভাবে? বিভিন্ন আমাদের অপশন থাকে যেগুলো আমাদের মার্ক করে দেখানোর প্রয়োজন হয়। যেমন এখান থেকে আমি যে চারকোনা চতুর্ভুজ, এখানে যদি ক্লিক করি দেখেন উপরের দিকে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি মার্ক করতে পারবেন। তারপরে এই যে এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আবার এখান থেকে হাইড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তীর মার্ক যেটা রয়েছে, এখান থেকে তীর মার্ক করতে পারবেন, অর্থাৎ অ্যামেজিং ফিচার। তারপরে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। ক্রস এখানে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। তো এই ধরনের অপশন কিন্তু আপনি এই ফিচারের মাধ্যমে পাই যাবেন। তো এভাবে খুব সহজে আপনি যে কোনো আপনার ফোনের স্ক্রিন রেকর্ডিং আপনি চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন খুব সহজেই। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।